ইটস দ্য ডিজিটাল এজ। আমাদের সবার মনে হয় যে আমরা খুব কানেক্টেড আছি অ্যাপারেন্টলি, বাট ইন রিয়ালিটি আমাদের মতন একাকিত্ব, এই সময়টার মতন একাকিত্ব হয়তো আর কখনো আমাদের হয়নি। কালকি কোয়েশ্চেনের একটি ডায়ালগ রয়েছে, খো গায়ে হাম কাহা বলে একটি নতুন সিনেমা আসছে নেটফ্লিক্সে, 26শে ডিসেম্বর রিলিজ করছে। রিমা কাত্তি, জোয়া আক্তারের লেখা, এক্সেল এন্টারটেনমেন্টের থেকে খো গায়ে হাম কাহা। অভিনয়ে রয়েছেন আনন্যা পান্ডে, আদর্শ গৌরব, সিদ্ধান্ত চতুর্বেদী এবং কালকি কোয়েশ্চেনকে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যারেক্টারে রয়েছেন। আমরা জানি না যে কতটা ওনার মেন রোল রয়েছে। ওভারঅল যে গল্প ট্রেলারটা যেটা আমার মনে হলো, আমার পার্সোনালি খুব ভালো লাগলো, কারণ এই পিস অফ কন্টেন্টটা, কারণ আমার মনে হচ্ছে যে এটা খুব রেলিভেন্ট একটা সময়ের একটা ইস্যু, যে এই ডিজিটাল বা এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে যে সম্পর্কের যে সম্পর্কগুলো যে খুব ফ্লুইড হয়ে যাওয়া, সেই ব্যাপারগুলো স্পেশালি যেটা আমরা আমাদের ইউথের মধ্যে দেখতে পাচ্ছি, মানে উইদিন 25-28 ওই এজ রেঞ্জটার মধ্যে গিয়ে আমরা যে সম্পর্কটা খুব ফ্লুইড হয়ে যাচ্ছে আরও কম বয়সী এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমরা এখানে মেনলি যে তিনটে ক্যারেক্টারের যে গল্প দেখতে পাই। প্রথম আদর্শ গৌরব, তার আমরা বুঝতে পারি যে তিনি একজন মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং এই সোশ্যাল মিডিয়াতে এসে একজন ইনফ্লুয়েন্সারের সাথে প্রেমে পড়ে যান এবং সেই ইনফ্লুয়েন্সারকে ইনফ্লুয়েন্স করার জন্য তার 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে, তো তাকে ইনফ্লুয়েন্স করার জন্য সমস্তভাবে আর কি ফিজিক্যালি যেভাবে করা হয়, মানে বুস্ট আপ করা যায়, রোজ নতুন গাড়ি চেঞ্জ করো, চেঞ্জ করো, ফোন চেঞ্জ করো, তো এই আপডেটেড আপকিপ লাইফস্টাইল আর কি। তো এই ব্যাপারটা আমরা দেখে থাকি অনেকের মধ্যেই, এই অ্যাটিটিউডটা রয়েছে, এই ফাস্ট লাইফস্টাইলের ব্যাপারটা। তো ওর ক্যারেক্টারে আমরা এটা দেখতে পাই। সিদ্ধান্ত চতুর্বেদী ইজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং সেইখানে আমরা ট্রেলারের শুরুতেই দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে এরকম যে আমাদের জীবনের বেস্ট মোমেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে ক্যাপচার্ড হয়, বাট অ্যাকচুয়ালি কি আমাদের জীবনটা দ্যাট স্মুথ, যে যারা আপলোড করছেন তাদের জীবন কি অ্যাকচুয়ালি দ্যাট স্মুথ, কোনো প্রবলেম নেই, বাট দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি না। রিয়ালিটিতে অ্যাকচুয়ালি লাইফ হিটস সো ডিফারেন্টলি। তো ওভারঅল এই দুটো ব্যাপার রয়েছে। সিদ্ধান্ত চতুর্বেদীর ক্যারেক্টারটি কালকির সাথে একটি স্টেবল রিলেশনশিপে রয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু সেইখান থেকে হি সিক্স আউট ডিফারেন্ট কম্প্যানিয়ন মেবি ফর সাম রিজন, সেটা আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো। তো এই যে সম্পর্কের ফ্লুইডিটিটা, প্লাস তারপরে গিয়ে আমরা আনন্যার ক্যারেক্টারটিতেও দেখতে পাচ্ছি। আনন্যা যখন তার যে বয়ফ্রেন্ড রয়েছে তার সাথে মোস্ট প্রবাবলি তার ব্রেকআপ হয়ে গেছে এবং তারপরে গিয়েও সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্টলি সেই বয়ফ্রেন্ডের ছবি, তার পারফেক্ট লাইফ, তার পারফেক্ট গার্লফ্রেন্ডের ছবি, সেগুলো দেখতে দেখতে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। সো দিস ইজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ কেজ ওয়ার্ল্ড আর কি, যেটা আমাদের চারপাশে ক্রিয়েট হয়ে গেছে এই ডিজিটাল মিডিয়া থ্রু দিয়ে। আই রিয়েলি লাইক দ্য ট্রেলার, প্লাস দের ইজ আ লুক অ্যান্ড ফিলের একটা ব্যাপার ছিল, যে আমরা যে এই ফিল্টার্সগুলো যেগুলো দেখে থাকি ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাট, দোজ কাইন্ড অফ থিংস, তো সেই সব সোশ্যাল মিডিয়াতে আমরা যে ফিল্টার্সগুলো দেখে থাকি সেই ফিল্টার্স ওয়াইজ একটা লুক রাখার চেষ্টা করা হয়েছে। শুধু একটাই ব্যাপার আমার পার্সোনালি মনে হয়েছে যে হয়তো এই যে মানে দ্য স্ট্রাটা অফ দ্য সোসাইটি যেটা দেখানো হয়েছে, সেইটাকে যদি আর একটা নচ ডাউন করা যেত, হয়তো ব্যাপারটা অনেকটা বেশি রিয়ালিস্টিক হতো। দিস ইজ ভেরি পশ এবং সেইখানে গিয়ে হয়তো সেটা কিছুটা কানেক্ট করতে প্রবলেম হতে পারে, কিন্তু ইট উইল বি আ গুড স্টোরি নেভারথেলেস। তো এবং এই একটা ব্যাপারে সেম জোয়া আক্তার যখন তিনি লেখেন, দের ইজ আ টাচ অফ এলিটিসিজম টু হার ক্যারেক্টার্স, তো সেইটা এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। দেয়ার উইল বি আ কামিং অফ এ স্টোরি অবভিয়াসলি, বাট তার আগে এই ব্যাপারটি রয়েছে। আপনারাও জানান, দেখুন আপনারা খো গায়ে হাম কাহা 26শে ডিসেম্বর আসছে, ঠিক এক সপ্তাহ বাদে। তো লেটস সি কেমন হয়। আজকের মতন এতটাই। আমি অভিদীপ সিনে লিটারেরিজের থেকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। টাটা।